পুরস্কার কিন্তু করতে পেরেছেন। এই প্রথম রাউন্ড সেটি কিন্তু দেখবার কিছু আহ্বান। এই লাঠি খেলার মিউজিক ব্যবহার হয়ে থাকে, সানাই ব্যবহার হয়ে থাকে, অত্যন্ত জনপ্রিয় এই খেলা। এই মহরমে যখন করতো তখন একবারে যেদিন ফাইনাল খেলা হতো সেটি খেলা আপনারা আরো বাইরে যান, সামনে থেকে চলে যান। এটা দেখো লাঠি খেলার লাভ দর্শক সাইদার ভাই একজন করেছে যে পঞ্চগড়ের দর্শক ছেড়ে দিবেন, প্লিজ মাঠ ছেড়ে দিবেন। যারা বহিরাগত ভিতরে ঢুকবেন না। এই যে দাগটা দেওয়া আছে এই দাগটার ভিতরে ঢুকলে এখন সেটি লাঠি খেলা নামে পরিচিতি লাভ করেছে। গ্রামে একটি তাদের দীর্ঘদিনের ঐতিহ্য লালন পালন, কিন্তু কাঁচা মুরগির মাংস টানে টানে চিড়ে খেত। চেয়ারে দাঁড়ানো যাবে না, প্লিজ। যারা দর্শক আমাদের সামনে রয়েছে যাবে উগান্ডা থেকে আছে স্যার, আইভরি কোস্ট উগান্ডা, সোমালিয়া থেকে স্যার। উগান্ডা আরে প্লিজ আমাদের এটা ফলো করে দিতে জায়গাটা খেলাটা দেখতে পাচ্ছে না। আমি বিনীত অনুরোধ করি বাঙালির ঐতিহ্য নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব আমরা আয়োজন শুরু করেছি। ইতিমধ্যেই আমাদের পঞ্চগড় জেলায় বিভিন্ন উপজেলায় তরুণদেরকে গ্রামীণ একটি ঐতিহ্যবাহী যে খেলাগুলো আছে, হাডুডু, দাঁড়িয়াবান্ধা, গলাছুট, বৌচির মতো হাডুডু শুরু সব ধরনের খেলাধুলার দিকে আমাদের নতুন প্রজন্মকে পরিচিত করানো এবং তাদের সুস্থ সংস্কৃতির দিকে তাদেরকে আনার জন্য আমরা প্রত্যেকটি উপজেলায় এই গ্রামীণ খেলাধুলা আয়োজন করতে চলেছি। ইতিমধ্যেই আমরা আজকে সহ 2টি উপজেলায় আমরা গ্রামীণ খেলাধুলা আয়োজন করেছি। আগামীতেও আমরা বাকি উপজেলাগুলোতে গ্রামীণ খেলাধুলার আয়োজন করব এবং আমাদের টার্গেট আছে আগামী জানুয়ারি 25 তারিখে আমাদের এই যে তারুণ্য উৎসব সেটিকে ঘিরে 3 দিন ব্যাপী একটি উৎসব মেলার আয়োজন করতে যাচ্ছি, যেখানে সমগ্র পঞ্চগড় জেলার তরুণ সমাজকে আমরা এই ধরনের গ্রামীণ খেলাধুলা শুরু করে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে তাদের সম্পৃক্ত করে তাদের সুস্থ সংস্কৃতির দিকে যেন আমরা তাদেরকে নিয়ে আসতে পারি এবং আমাদের এই পঞ্চগড় জেলার তরুণরা সারা দেশের মধ্যে যেন একটি ব্যতিক্রমী মেধাবী তরুণ সমাজ হিসেবে তারা গড়ে উঠতে পারে, সেই ধরনের লক্ষ্যকে সামনে রেখে আমরা পরিকল্পনা সাজিয়েছি। আগামীতেও আমাদের এই ধরনের খেলাধুলা অব্যাহত থাকবে এই প্রত্যাশা করছি। আমরা আজকে যে খেলাগুলো হচ্ছে মূলত এটা জেলা প্রশাসন থেকেই পৃষ্ঠপোষকতা করা হচ্ছে, আর্থিক সহায়তা দিয়ে আমরা প্রত্যেকটি উপজেলাকে আমরা সহায়তা করছি। মূলত আজকের এই খেলাধুলাগুলোর পিছনে একটি যে আর্থিক সহায়তা সেটা মূলত আমরাই করছি, জেলা প্রশাসন করছে। জেলা প্রশাসন পৃষ্ঠপোষকতাই প্রত্যেকটি উপজেলায় প্রত্যেকটি ইউনিয়নে আমরা গ্রামীণ খেলাধুলাগুলো ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছি।